দিলাম সুবহানাল্লাহ কোনা রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6। আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয় ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই। এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন। আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো। আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মত গুলাকে এই 17টা জায়গা ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিমু। এই নামাজ দরকার আছে না নাই? তাইলে টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরা জান্নাতের টিকিট বেচা আছে না নাই? এই টিকিট নাকি মেজাজটা খারাপ আমার। সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠা কবর বলে 2টা প্রশ্ন করব। ওমা দিনুকা, সারা জীবন পড়ছি তোমার ধর্ম কি? এই বেটা ওয়াজ করে কবর বলে জিগাইব ওমা দিনুকা মানিল, তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বালা, এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে না আমার সেতুটা শুনি সেতুরে আমি আস্তে বাস করতেছি না, আমি বুঝাই পানির মতো বাস করতেছি, পানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। মাশাআল্লাহ, নবীর ভাগ বহ, তুইও ছিলিস না বাবা। মাঠটা দিবার গরম করলেছে রে বাজান। আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা? আরে বাবা কষ্ট হইতাছে বাজান আমার। সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ পাঠাচ্ছে, মহিলা গ্রুপ। এরা যায় ওয়ার্ক করে, যায় কয় হাসর মাঠের মধ্যে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা? হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা? কি থাকবো আমি বুঝলাম না। মানুষ তো আমার করে পুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে গা। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? আপনি রাজনীতি করেন, রাজনীতির বাসায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? বানায় কথা বলবেন কেন? আপনি মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে